আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বালিশ মিষ্টি। তো এর জন্য আমি এখানে ছানা নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, সুজি নিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি 1 পিঞ্চ, চিনি নিয়েছি 1 টেবিল চামচ, ঘি নিয়েছি 1 টেবিল চামচ। তো আমি এখন প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সফট করে ছানাটা আমি মেখে নিব। মেখে এখন এর সাথে আমি একে একে ময়দা, সুজি, চিনি আর ঘি দিয়ে মাখিয়ে নেব। ময়দা 2 টেবিল চামচ, আমি পুরোটা দিচ্ছি না, দেখে নিচ্ছি। ময়দা দেওয়াটা নির্ভর করবে আমার ছানাটা কতটুকু সফট এর উপরে। এখানে সুজি দিয়ে দিচ্ছি চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মিষ্টিটা ফেটে যাবে। ঘি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিলাম। এখন এগুলো আবার আমি হালকা হাতে এগুলো সব একসাথে মেখে নিব। আমি বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ময়দা আমার পুরোটাই লেগেছে। এখন এটা আবার আমি ভালো করে মিক্সড করে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথে নিব। আমার ছানাটা প্রায় রেডি হয়েছে। আমি যখন মুথে নিচ্ছি তখন তোলার সময় পুরো ছানাটাই আমার হাতে উঠে আসছে, তার মানে আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন এটা আমি পুরো ছানাটুকু দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করব। এই পুরো ছানাটুকু দিয়ে আমি এখন একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। এটা আমি একটা মিষ্টির শেপ দিয়ে নিব। বালিশ মিষ্টি আপনারা জানেন, বালিশ মিষ্টি অনেক বড় হয়। তো এখন এটা আমি একটা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টিটা তৈরি করে নিয়েছি। এখন এর জন্য আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে এতে আমি শিরা করে 5 কাপ চিনির সাথে 5 কাপ পানি দিয়েছি। শিরাটা ঘন করব না, আমি এখানে চুলার জালটা বাড়িয়ে দিয়ে চিনিটা গলিয়ে জাস্ট একটা বলক এনে নিব। এতে আমি কয়েকটা এলাচ দিয়ে আমি দ্রুত কালার আনার জন্য এতে আমি দিব কিছু পরিমাণে গুড় দিব। আমি খুব বেশি দিব না, কালার করার জন্য, দ্রুত কালার করার জন্য আমি গুড় দিয়ে নিচ্ছি। কারণ এটা আমি চমচমের মতো
2 ঘন্টা জাল করব না, এটা আমি 1 ঘন্টা ছেড়ে নেব। চমচমের মতো 2 ঘন্টা জাল করলে মিষ্টিটা খুব হার্ড হয়ে যাবে, এর জন্য আমি এটা 1 ঘন্টা জাল করব। আমি গুড়ের এই স্টেপটা করলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আপনারা এখানে চিনি দিয়ে ক্যারামেল করে তাতে শিরা করে নিতে পারেন। আমি এখানে গুড় শিরায় বরফ চলে এসেছে। আমি এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আমি এখন মিষ্টিটা দিয়ে নিয়েছি শিরার মাঝে। এখন এটা আমি ঢেকে দিব। মিষ্টিটা দিয়ে আমি এখন ঢাকনাটা এঁটে দিয়েছি, ফুল আঁচে রেখেছি। এটা এখন আমি জাল করে নিব 20 মিনিট। ঢাকনা বন্ধ করে জাল করব আমি 20 মিনিট। এটার মধ্যে ঢাকনাটার মধ্যে যে একটা ছিদ্র ছিল তা আমি বন্ধ করে দিয়েছি। এভাবে আমি 20 মিনিট জাল করে নিব ফুল আঁচে। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মিষ্টিটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন মিষ্টিটা অনেক বেশি ফুলে উঠেছে। এখন এটা আমি উল্টে দিব। হালকাভাবে উল্টাতে হবে। মিষ্টিটা আমি উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিতে খুব দ্রুত কালার চলে এসেছে। ঢাকনা এঁটে আবার আমি 20 মিনিটের জন্য জালটা মিডিয়াম করে দিয়ে আবার আমি 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর দেখে নিচ্ছি। একটু আমি ঘুরিয়ে দিব। আমার মিষ্টিতে খুব সুন্দর একটা কালার এসেছে। গুড়ের জন্য খুব তাড়াতাড়ি কালারটা চলে এসেছে। আপনারা বানাবেন, দেখবেন। তা এখন এটা আমি লো করে রাখবো আরো 20 মিনিট। লো করে আমি ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা হয়ে এসেছে। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব। দেখছি কাঠিটা একদম ক্লিন, তার মানে মিষ্টিটা আমার এখন রেডি হয়েছে। এখন চুলা জালটা অফ করে শিরার মধ্যে রেখে দিব আরো 1 ঘন্টা। এটাতে গুড় ব্যবহার করে দ্রুত কালার এনেছি। আপনারা গুড় ইউজ না করলে চিনি ক্যারামেল করে নিতে পারেন, এতেও 1 ঘন্টা কালার চলে আসবে। তবে এই মিষ্টিটা চমচমের মতো 2 ঘন্টা জাল দেওয়া যাবে না, এতে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। মিষ্টিটা খুবই সফট হয়েছে। এখন এটা আমি উল্টাবো না, এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। চুলা বন্ধ করে শিরার মধ্যে আমি ঢেকে রেখে দিচ্ছি আরো 1 ঘন্টার জন্য। আমি ক্ষীর বানাবো, এর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ আমি জাল করে নিচ্ছি। দুধ ঘন হয়ে এসেছে। ক্ষীরের জন্য আমি যে দুধটা চুলায় বসিয়েছিলাম তা এখন ঘন হয়ে এসেছে। আমি এতে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে এখন আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এটা আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি সেটা 1 কাপ ছানা দিয়ে করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি। এখন মিষ্টিটা চাইলে এভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি এটার জন্য ক্ষীর তৈরি করেছি, অর্থাৎ বালিশ মিষ্টির উপর আমি একটা কভার করব। বালিশের জন্য একটা কভার করে দিচ্ছি ক্ষীর দিয়ে। আমি
খাবারটা করে নিচ্ছি। আমি যে ঘিটা করে নিয়েছি সেই ঘিটা একটু গরম থাকতেই, হালকা গরম আছে এখনো থাকতে, আমি মিষ্টির উপর ঢেলে দিচ্ছি। কিছু মাওয়া দিলাম, এটা ইচ্ছা, কারো ইচ্ছে হলে দিবেন, না হলে নাই। তো এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল আমার বালিশ মিষ্টি। আমি এখানে গুড়ের শিরা, গুড় চিনি দুটোই দিয়েছি, তবে গুড়ের পরিমাণ খুবই সামান্য। আপনারা বানাবেন, খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।